নবান্নে যাওয়ার পথে আচমকা স্বাস্থ্য ভবনে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম পরিদর্শনে যান তিনি। হাসপাতালগুলিতে সিসিটিভির মাধ্যমে লাইভ মনিটরিং এবং দালাল চক্র রুখতে একগুচ্ছ কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে আর 5টা দিনের মতোই কাজ চলছিল স্বাস্থ্য ভবনে, কিন্তু আচমকাই সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায়। তার আকস্মিক পরিদর্শনে শোরগোল পড়ে যায় গোটা চত্বরে। স্বাস্থ্য ভবনে তৈরি হওয়া নতুন কন্ট্রোল রুম খতিয়ে দেখেন তিনি। আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে কাজের খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই কন্ট্রোল রুম থেকে রাজ্যের সমস্ত হাসপাতালে সরাসরি নজরদারি চালানো হবে। বিশেষ করে দরকারি হাসপাতালের চিরপরিচিত ব্যাধি দালাল চক্র উপড়ে ফেলতে এই লাইভ মনিটরিং এর ব্যবস্থা। 30 জুলাইয়ের মধ্যে মহকুমা হাসপাতালগুলিকেও এই নজরদারির আওতায় আনা হচ্ছে। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। এত নিম্নমানের খাবার, এগুলো তো ওভারলুক করা হয়েছে। 17 সালে লাস্ট খাবারের টাকা রিভাইজ করা হয়েছিল। 17 আজকে 26-এর অর্ধেক হয়ে গেছে, 27 সাল আসতে যাচ্ছে। এইটা আপনার বাড়িতেও তো জিনিসপত্র বাজারে কিনতে যান, সেই জিনিসপত্রের দাম বেড়েছে। এই প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিগত দিনে যারা পরিচালক ছিল তাদের ছিল না। আমাদের চিন্তা ভাবনাটা সবসময় প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আছে। সব হসপিটাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে। স্বাস্থ্য পরিষেবায় বড় ঘোষণা। রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ 54 টাকা থেকে বাড়িয়ে 1 লাফে 110 টাকা করা হলো। কাজে স্বচ্ছতা আনতে এবং ভুয়ো কর্মী রুখতে স্বাস্থ্যকর্মীদের কাজের ভিত্তিতে দেওয়া হবে আলাদা রঙের ব্যাজ। শুধু ওয়ার্ড নয়, হাসপাতালের কিচেন থেকে শুরু করে পার্কিং লট সবটাই থাকবে সিসিটিভি আওতায়। মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে জানান, কোনো নেতা, মন্ত্রী বা বড় আধিকারিকরা সরকারি হাসপাতালে চিকিৎসা করতে যান না, যান কেবল প্রান্তিক মানুষ। তাই গরিব মানুষের জন্য হাসপাতালে পরিষেবা উন্নত করা জরুরি। রাজ্যে বার্ন ইউনিটের এই দুর্বল পরিকাঠামো দ্রুত উন্নত করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে ট্রমা দরকার বলতে নেই, কিন্তু বড় ডিজাস্টার হলে গেলে কিন্তু সামলানোর ক্ষমতা সরকারি হসপিটালের নেই। 50-100 জন পর্যন্ত সামলে দিতে পারে, আমি দেখেছি। তাই অন্তত 250 জনকে, মানে 1 মিনিটে প্রাইমারি পরিষেবা দিতে পারেন এমন একটা ট্রমা সেন্টার বানানো উচিত। সেটা স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধান সচিব, তারা রাজ্যমন্ত্রী, তারা কথা বলে রেডি করবেন। জায়গা এনাফ আছে। বার্ন ইউনিটে আমরা একটু উইক আছি। SSKM-এ 60টা আছে। আরও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, আরও ভালো আমাদের ডক্টরবাবুদের দিতে হবে, মানে হাই স্কিল ডক্টরবাবুদেরকে বার্নের ক্ষেত্রে জোর দেওয়া দরকার রয়েছে। এই কিছু কিছু বিষয়ে এই 1.5-2 মাসে আমার যা অভিজ্ঞতা আছে বলেছি, এরা করতে পারবে, আমার বিশ্বাস রয়েছে। SSKM ইতিমধ্যে 100 বেড বাড়ানো হয়েছে। যদি আরও 200-250 সিট বাড়াতে পারি, 350 ছিল, আমরা আসার পরে 100 বাড়িয়েছি। 250 সিট পুজোর আগেই আরও বাড়ানোর ব্যবস্থা আমরা করছি। ICU-তে মাত্র 112 করে আছে, এটাও অন্তত 200 হওয়া উচিত। নিউ টাউনে নয়া হাসপাতাল। নিউ টাউনে তৈরি হচ্ছে আদানি গ্রুপের 2000 বেডের বিশাল হাসপাতাল। এই 2000 বেডের মধ্যে 1000 বেড সম্পূর্ণ সংরক্ষিত থাকবে গরিব ও প্রান্তিক মানুষের চিকিৎসার জন্য। খুব শীঘ্রই এই মেগা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অতীতে বহুবার সরকারি হাসপাতালে নিরাপত্তার অভাব ও চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে এসেছে। কখনো ভুয়ো কর্মীদের অস্ত্রোপচার করার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট বা লাইভ মনিটরিং এর করা দাওয়াই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই চেনা ছবিটা কতটা বদলাতে পারে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।